আসসালামু আলাইকুম। তো অনেকে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনারা ব্ল্যাক রাইস যে আমি যেটা রেকমেন্ড করি এটা মনে হয় আপনারা খাচ্ছেন না, আর না হয় ঠিকমতো পাক করতে পারতেছেন না, টেস্ট লাগে না, এই জন্য হয়তো বা সেটা খাচ্ছেন না। এই হচ্ছে আমাদের ব্ল্যাক রাইস। আপনারা জানেন এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট হেলথি কার্বোহাইড্রেট। এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, স্পেশাল একটা অ্যান্টিঅক্সিডেন্ট রয়ে গেছে, যার জন্য আমি এটা রিকমেন্ড করি। এইটা দেখেন, আপনারা অনেকে দেখবেন যে থাইল্যান্ডে যারা যান দেখবেন যে মানে ব্ল্যাক রাইস না, লেখা থাকে না রাইসবেরি। রাইসবেরি হচ্ছে জিএমও প্রোডাক্ট, এটা আপনার জীবনে কোনো ইউজ করবেন না। আপনার দেখতে হবে ব্ল্যাক রাইস থাকতে হবে, অর্গানিক ব্ল্যাক রাইস, নট রাইসবেরি। আমাদেরটা হচ্ছে অর্গানিক ব্ল্যাক রাইস। এই রাইসটাই বুঝছেন আপনার যে ইউজ করা হয় আমাদের বিভিন্ন অ্যাডাপ্টেশন ফর্মুলাতে। একই রাইস বুঝছেন, ব্ল্যাক রাইস, স্প্রাউটেড ব্ল্যাক রাইস পাউডার এটা করা হয়, এবং এইটা আপনার HB01, HB03, HB08-এ ইউজ করা হয় এই ব্ল্যাক রাইসটা। আমি এই ব্ল্যাক রাইসটা দেখেন, আমি যতটুকু মনে হচ্ছে আপনার ঠিকমতো পাক করতে পারতেছেন না, এই জন্য আপনার টেস্ট পাচ্ছেন না এবং এই জন্য আপনি এটা খাচ্ছেন না। আমি আজকে এটা পাক করব, দেখাবো কীভাবে এটা পাক করতে হয়। তাহলে দেখেন, যদিও একটা ভিডিও আমি আগে করেছি যে কীভাবে, দেখেন আমি এই কাপটা ইউজ করব এবং এখানে এই ব্ল্যাক রাইসটা আছে। দেখেন আমি 1 কাপ রাইস নিচ্ছি, সরি, হ্যাঁ এখানে 2 কাপ হয়ে গেছে। এই 2 কাপ রাইসে দেখেন আমি কতটুকু পানি অ্যাড করব, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে আমি যদি সাধারণত আমরা কি করি, ভাত পাক করার সময় মাঠটা ফেলে দিই। এই মারের মধ্যে অনেক কিছু রয়ে গেছে, এটা ফেলবেন না। এইখানে মার ফেলা হবে না, এইটা ওই মাঠটা ভাতে থেকে যাবে এবং এই ভাতটা দেখবেন যে পাক করার পরে দেখবেন যে আপনাদের ভাতের মধ্যে হয়ে গেছে, মাঠটা এটা থেকে যাবে। আমি এখানে কি অ্যাড করব, এখানে আমি একটু হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করব। ওকে, এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। কতটুকু পানি অ্যাড করব আমি আপনাকে দেখাবো। সাধারণত আমি বলি যে রিকমেন্ড করি 3 কাপ, 1 কাপ চালের জন্য 3 কাপ পানি আমি ইউজ করব। অবশ্যই ভালো পানি ইউজ করবেন। আমি এখানে বাংলাদেশে ফ্রেশ একটা পানি আছে সেটা ইউজ করতেছি। এখানে 2 কাপ চাল, মানে আমরা 6 কাপ পানি ইউজ করব। এইগুলো 3, এই হলো 4। মানে পাতিলটা আমার ছোট হয়ে গেছে খুব সম্ভবত। আচ্ছা, আপনি এনিহাও আমি মনে করি 5 কাপ, হ্যাঁ না, তবু আমি সাধারণত কাপ ইউজ করি না, আমি আমার আঙ্গুলটা ইউজ করি, মানে 3টা যেতে হবে বুঝছেন। মানে দেখুন তো আর একটু ইউজ করতে হবে পানি, মানে 6 কাপ না, 1 কাপ চালে 3 কাপ পানি ইউজ করবো, সোজা কথা। এখন আমি 6 কাপ পানি ইউজ করলাম। এখন আমি কি করব, হিটে বসাবো। এখানে গ্যাসের চুলা, এখানে একটা যদি গ্যাসের চুলা হয় আপনি পানিটা ফুটার আগ পর্যন্ত একটু হিটটা বেশি দিতে পারেন। পানিটা যখন ফুটবে তখন আপনি অল্প হিটে দিবেন এবং রেখে দিবেন। ঢাকনিটা আনতেছি। এখন আমরা বুঝছেন এইটা কিন্তু আমি বলছি যখন পানিটা ফুটবে তখন আরও একটু হিট কমাতে হবে এবং এইটা অনেক সময় আপনার লাগবে। আমি মনে করি এই ভাতটা রেডি হইতে 1 ঘন্টার আগে রেডি হবে না। আমি যতটুকু জানি যে এটা 1 ঘন্টা লাগবে। তো 1 ঘন্টা পরে আমরা আবার বুঝছেন দেখাবো যে এটা ফিনিশ প্রোডাক্ট, মানে ভাতটা কীভাবে
তৈরি হয়েছে এবং এটা কীরকম দেখতে অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ভাতটা আমি রিকমেন্ড করবো আপনারা ঘিয়ের সাথে, আমাদের যে ঘি আছে সেই ঘি দিয়ে এই ভাতটা খান। এই ভাতের সাথে মাছ, মাংস, ডিম এগুলা ইউজ করবেন না, কারণ আমাদের যে প্রথম সূত্রটা রয়ে গেছে সেটার মধ্যে বলা আছে যে কোন খাবারটা কোন খাবারের সাথে মিক্স করতে হবে। ভাতটা আমি বলি যে আপনাদের মাংস, ডিম বা মাছ, শাকসবজি সাথে খাওয়ার পরে বা স্যুপ খাওয়ার পরে এরপরে ভাতটা খাবেন বা হেলদি কার্বোহাইড্রেট খাবেন উইথ ঘি অথবা কোকোনাট অয়েল দিয়ে। তাহলে আমি বলবো যে আপনারা এই ভাতটা খান, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের ব্রেন ফাংশন থেকে আরম্ভ করে, আমাদের শক্তি উৎপাদন থেকে আরম্ভ করে, আমাদের গাট হেলথ থেকে আরম্ভ করে এইটা অত্যন্ত এসেনশিয়াল। আমি বলবো এটা মাস্ট আপনাদেরকে এই হেলদি কার্বোহাইড্রেট খেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এর আগে একটা পার্ট ছিল যে কালো ভাতটা, মানে কালো সালের ভাতটা কীভাবে তৈরি করতে হবে, কারণ আমি জানি যে আপনারা ঠিক মতো এটাকে পাক করতে পারেন না, এই জন্য আপনারা টেস্ট পান না, এই জন্য আপনারা খান না। এখন দেখেন, ওই সময় বললাম যে আমি পানি কতটুকু দিলাম, একটু লবণ দিয়েছি এবং চাল, এবং আমি বলছি যে প্রথম হিটটা একটু বেশি দিবেন, যখন পানিটা ফুটবে তারপরে হিটটা কমাই দিবেন অল্প, এরপরে রেখে দেবেন। এইভাবে যেই পর্যন্ত পানি শেষ না হবে এই পর্যন্ত ঢেকে রাখবেন। এখন দেখেন ভাতটা কত সুন্দর হচ্ছে, দেখছেন? জাস্ট দেখেন, আমরা কিন্তু মার ফেরি নাই, জিনিসটা খেয়াল করেন। মানে জাস্ট এখন কি, মানে এই যে গরম ভাতটা আছে আপনি জাস্ট প্লেটে নেন, নিয়ে আপনি ঘি ইউজ করবেন। আমাদের ঘি, স্পেশালি আমাদের ঘিটা আমি কিন্তু রিকমেন্ড করি, কারণ এটা আমি বিশ্বস্ত যে এটা রিয়েলি অরিজিনাল ঘি, এটার মধ্যে সব কিছু রয়ে গেছে, তা পাবেন। ঘিয়ের সাথে মিক্স করে যদি লবণ একটু কম মনে করেন ইউ ক্যান অ্যাড, মানে আপনি একটু লবণ অ্যাড করেন। কিন্তু আমি আরেকটা জিনিস দেখাবো, এটা বাংলাদেশ নাই, সেটাকে আমি অত্যন্ত লাইক করি। আমি এই জিনিসটা ইউজ করি, এটা কল লিকুইড অ্যামাইনস, এটা আমি ইউজ করি, অত্যন্ত টেস্টি ঘি এবং এই লিকুইড অ্যামাইনস এবং ভাত। আমি আরেকটা ফর্মুলা বলবো যে এটা দিয়ে আমি কীভাবে অন্য তৈরি করি। আমি রসুন কাটি, রসুন এবং কাঁচামরিচ এবং এইটা একসাথে একটা সসের মধ্যে তৈরি করি, এরপরে ঘি এবং এটার সাথে করি। এটা ফ্যান্টাস্টিক একটা খাবার, খুবই টেস্টি খাবার। মাঝে মাঝে আমি কোনো মাছ, মাংস, ডিম কিছু কিনা, আমার একটা মিল শুধু এই ভাত, এই অ্যামাইনস দিয়ে ওই যে সসটা তৈরি করলাম, এই দিয়ে আমি শেষ করি খাবার। দ্যাটস এনাফ, আপনার বডি সব কিছু পাচ্ছে এই খাবারের মধ্যে। তো আমি মনে করি আপনাদের ভাতটা এনজয় করা দরকার। এটা অত্যন্ত টেস্টি ভাত এবং অত্যন্ত, আমি কি বলবো বুঝছেন, মানে স্বাস্থ্যকর খাবার। সোজা কথা, আপনার গাট হেলথ থেকে আরম্ভ করে, ব্রেন হেলথ থেকে আরম্ভ করে, বডি এনার্জি প্রোডাকশন থেকে আরম্ভ করে, এখানে আপনি সব কিছু পাচ্ছেন। তো এই ভাতটা এনজয় করুন, খান, ভালো থাকুন, সুস্থ থাকুন।